হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিটুস ইংলিশ পয়েন্ট। আজকে এই ভিডিওতে আমরা ভয়েস চেঞ্জের খুবই ইম্পর্ট্যান্ট এবং একটু জটিল একটা ভয়েস চেঞ্জ দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভয়েস চেঞ্জে হি ইজ গোয়িং টু বাই আ নিউ কার, এটাকে পেসিভ করতে বলা হয়েছে, এবং শি ইজ টেলিং এ লাই, এটাকেও পেসিভ করতে বলা হয়েছে। তো সেটার জন্য যেটা আমাদেরকে করতে হবে, প্রথম আমরা জানি কোনো একটা অ্যাক্টিভ ভয়েসকে পেসিভ করতে হলে আগে আমাদেরকে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। তাহলে অবজেক্ট হচ্ছে এ নিউ কার। কিভাবে বুঝলাম এটা অবজেক্ট? বাই হচ্ছে একটা ভার্ব, ভার্বের পরে হচ্ছে জেনারেলি কি বসে? অবজেক্ট বসে। তাহলে এ নিউ কার হচ্ছে একটা অবজেক্ট, এটাকে সাবজেক্ট করতে হবে এ নিউ কার। তারপর আমাদের কাজ হচ্ছে কি, এখানে অক্সিলারি ভার্বের কাজ। এখানে ইজ গোয়িং টু হচ্ছে একটা মডাল অক্সিলারি ভার্ব। যেহেতু এটা একটা মডাল অক্সিলারি ভার্ব, তাহলে তার সাথে আমাদের বি যুক্ত করতে হবে। তাহলে আছে হচ্ছে ইজ গোয়িং টু, আমরা দেবো ইজ গোয়িং টু বি, ইন গোয়িং টু বি। তারপর হচ্ছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। মেইন ভার্ব হচ্ছে বাই এর পাস্ট পার্টিসিপল লিখতে হবে বট, বি ও ইউ জি এস টি। তারপর আমাদের কি করতে হবে? বাই লিখতে হবে, বাই বা টু প্রেপোজিশন আর কি। তারপর হি এর অবজেক্ট কি? হিম। এই হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জ করা। এবং এটার সাথে অনেক স্টুডেন্ট হচ্ছে পেজ যেটাতে লাগাই, এটা হচ্ছে এটাতে, এখানেও ইজ আছে, এখানেও ইজ আছে, কিন্তু একটা কথা তোমাকে মনে রাখতে হবে, এটা হচ্ছে ইজ গোয়িং টু হচ্ছে আলাদা একটা মডাল অক্সিলারি ভার্ব, আর ইজ হচ্ছে একটা টু বি ভার্ব। তো টু বি ভার্বের ক্ষেত্রে কিন্তু নিয়ম ভিন্ন। তো সেটা চলো আমরা করে দেখি। এলাই হচ্ছে এখানে অবজেক্ট, তো এলাই এর সাবজেক্ট কি হবে? এলাই। তারপর কি করতে হবে? এখানে ইজ আছে, ইজ হচ্ছে টু বি ভার্ব, টু বি ভার্ব থাকলে আমাদের কি করতে হয়? এর সাথে বিং দিতে হয়, তাহলে ইজ বিং কি হবে? ইজ বিং। তারপর আমাদের করতে হয় কি? টেলিং এর বি থ্রি দিতে হবে, বা পাস্ট পার্টিসিপল দিতে হবে। টেলের বি থ্রি কি? টোল্ড। তারপর বাই, সাবজেক্ট কি? অবজেক্ট, সি এর অবজেক্ট কি? হার। এই হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জ। আশা করি আজকের এই ভিডিওটা তোমার উপকারে এসেছে। যদি এরকম আরো কোনো ভয়েস চেঞ্জ নিয়ে তোমাদের কনফিউশন থেকে থাকে, কমেন্টে জানাও। দেখা হচ্ছে তোমার সাথে অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো। টাটা।